পরে আর কেউ করবে না এটা মনে হচ্ছে তোমারও? করবে না। সবাই অনেকটা ক্ষুব্ধ এই ব্যাপারটাকে নিয়ে যে খাবার নষ্ট করলে 500 টাকা চার্জ। কৃষ্ণনগর, কৃষ্ণনগর নামটা শুনলে কিসের কথা মনে পড়ে বলো তো? এই পুতুলপট্টির কথা। কৃষ্ণনগর ঘূর্ণির পুতুলপট্টি। আমাদের মাদার্সহাট যাওয়ার কথা ছিল, তো মাদার্সহাটের আগে ভাবলাম চলো ঘুরে আসি সেই ছোটোবেলার কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুলপট্টির থেকে। কিন্তু গিয়ে দেখলাম সেই ছোটোবেলার যে ঘূর্ণিকে আমরা দেখেছিলাম পুরো চালচিত্রটাই পুরো পাল্টে গেল। আবার বেরিয়ে পড়েছি। দেখো, তোমাদের সাথে অনেক নতুন নতুন জিনিস শেয়ার করি। পুরনো জিনিস এটা, কিন্তু নতুন ভাবে আমরা এটা তোমাদেরকে আমাদের চোখ দিয়ে দেখাবো। গুড মর্নিং। এই যে গুড মর্নিং মর্নিং বলে দিচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু 12টা বেজে গেছে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। এটা কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা। প্রথম কথা হচ্ছে আমরা যেতে চলেছি আজকে মাদার্সহাট, ঠিক আছে। তো কৃষ্ণনগর যেতে চলেছি। মাদার্সহাট যাওয়ার আগে আমরা যাব হচ্ছে ঘূর্ণি। এই জায়গাটা হয়তো অনেকেই চেনো, কৃষ্ণনগরে পুতুলপট্টি, ঠিক আছে। আমরা যেতে চলেছি পুতুল হয়ে যাচ্ছে। এর না সবকিছুতে একটু বেশি কথা বলার অভ্যেস আছে, ঠিক আছে। হ্যাঁ, বেশি কথা বলার অভ্যাস। হ্যাঁ, বেশি ওই কথা বলে। তোমরা বোঝো না সেটা। তোমরা এখন মানে ভাববে যে আমি বেশি কথা বলি, কিন্তু এই যে এ বেশি কথা বলে, ঠিক আছে। রাস্তাটা খুব সুন্দর। তাহলে আমরা কৃষ্ণনগর যে যাব, কোথা দিয়ে চুজ করেছি রাস্তাটা বল। কল্যাণী হয়ে জাগলি দিয়ে মাদিকে হয়ে রেস্টুরেন্ট হয়ে সোজা যাব। তো মোটামুটি কতক্ষণ লাগতে পারে? ঘন্টা দিনেক লাগবে। তো রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালোই আছে, তো যাব। আর কারা কারা মাদার্সহাট গেছো ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল ডেফিনেটলি। রাবড়ি গ্রামের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এবং আমরা এরকমই করি আর কি, এদিক ওদিক যাই, এখানকার ওখানকার স্টোরি ধরি, না হলে কোথাও এমনি ঘুরতে যাই, এইসব কমেন্ট করি। এই সব যদি একটু ভালো লাগে এরকম মানে হোমলি করে আর কি একদম, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো। আরো অনেক কিছু আসবে। কমেন্টে একটু খিস্তি মারো। হ্যাঁ, একটু খিস্তি টিস্তি না মারলে হয় নাকি? তাও আবার ওকে মারো। অ্যালগরিদম লাভস ইট। ইয়েস, খিস্তি খাবে ও। খিস্তি খেতে ইচ্ছে করেছে। ভালো খিস্তি, বাজে খিস্তি, যা খিস্তি হোক মারো। আমরা যাচ্ছি, তারপরে দেখি হঠাৎ করে একটা ক্যামেরা, তাও আবার এরম জায়গায়, এই ঝুপড়িতে। আমি ভাবছি পৃথ্বীকে জিজ্ঞেস করছি এটা আবার কি, পৃথ্বী বলবে স্পিড ক্যামেরা। ওই কল্যাণী এক্সপ্রেসওয়েতে, গোটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওভারঅল তুমি 80 স্পিডটা মেনটেন করলে তুমি মোটামুটি বেঁচে যাবে। কয়েকটা জায়গা আছে 50-60, কিন্তু মানে আমি তো 75-এ ক্রুজ করতে করতে যাচ্ছি পুরোটাই, তা কোনো অসুবিধা নেই। যেতে যেতে হঠাৎ দেখছি একটা ঝুপড়ি থেকে এরকম একটা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে টোল গেট। তার মানে ওখানে আর কি ফেল করলে টোল গেটের সামনে গিয়ে ধরবে। একদম সেই ছাতা ফাতা লাগিয়ে একদম সেই ঝুপড়িতে দাঁড়িয়ে আছে। সেইটা নিয়ে খুব সাবধান। রাস্তা যতই ভালো হোক 80-র উপরে চালাবে না। এই ধরো এই যে রাস্তা এতটা ভালো, গাড়ি 76-এ ক্রুজ করে দিলাম, চলছে। যেখানে 50-60 সেখানেও 76-এই চলছে, কোনো অসুবিধা নেই। এলাকা বুঝে অবশ্যই ড্রাইভিং করবে, কিন্তু ওভারঅল একটা 80-র নিচে গোটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমি চালানোর চেষ্টা করি। তাতে আমি দেখেছি আমি কেস খাই। এটা হচ্ছে বড় জাগুলি। হ্যাঁ, বড় জাগুলির সামনে বাদিক যাব। তোমরা একদম দেখে নেবে কোনটা শর্ট হয় তোমাদের জন্য। এই দেখো মাদার্সহাট। ওই দেখ কি রে ভাই, কি রে, কি অবস্থা দেখলে তোমরা? এইসব হয় জানো তো, কেন যে মানুষটা এরকম ভাবে
উৎপাত রং সাইড দিয়ে আসতে যায়। এই দেখ, ঠিক আছে, কি বলবো, এই যে বড় জাগলি বাজার ফাজার, ঠিক আছে, অটো টোটো সবই আছে। চাকদা ছিল তো হঠাৎ করে বলে উঠলো, কি বলে উঠলি বল? চাকদার নাম শুনে জোরে জোরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কোথায়? একান্ত আপন চাঁদাতে। একদম একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এখানে ঝরে ঝরে সবাই এখান দিয়ে আসছে, রং সাইড দিয়ে ঝরে ঝরে আসছে, ঝরে ঝরে আসছে। আমরা চলে এসেছি পালপাড়া এখন, গৌড়পাড়া। তো সব পাড়া ফাড়া ক্রস করে আমরা এবার ডেস্টিনেশনে আস্তে আস্তে পৌঁছতে লাগবো। তো রাস্তাটা ভালোভাবে দেখে নাও, ভালোই রাস্তা, ঠিক আছে। হঠাৎ মানুষ চলে আসছে, হঠাৎ বাইক চলে আসছে, হঠাৎ করে গাড়ি উড়িয়ে দেবে এরম হয়ে যাচ্ছে। কি হচ্ছে মানে, আমরা হাইওয়েতে যাচ্ছি, মনে হচ্ছে আমরা থ্রিল করতে যাচ্ছি। এই আসছে রং সাইড দিয়ে গাড়ি চলে আসছে, এই ওদিক দিয়ে এই চলে যাচ্ছে, মানে চিন্তার বাইরে এক্সপিরিয়েন্সেস হচ্ছে, তাই না আজকে? হ্যাঁ, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে। মহান কাজ করেছে, মহান। এটা তো দেখতে পাচ্ছ, কিন্তু মহান কাজটা কি, যেই মিস করে দিয়েছি, আবার কাট মিস করে গেছে, এবার তো আবার মিস দিয়ে ডাবল বার আসো। কি এটা কি, একটা মিস মানে হচ্ছে তোমার অনেকটাই মিস, বুঝেছো তো? যে গাড়ি ঘোরানো হলো ঘুরিয়ে, আবার আমাদেরকে একটা ভুল মানুষকে কত কিছু করে নিতে পারে, বিপদ। ফাইনালি এই যে এটা দিয়ে আসতে হতো, আমরা পুরো কথা হচ্ছে এখানে গুগল কিন্তু ব্রিজের শুরু ব্রিজের শেষে ওই দেখায় না, টেক ফ্লাইওভার ওই নিচ দিয়ে যাও ওইসব দেখায় না, ঠিক আছে। আমি ওই কারণে মিস করে গেছি কাটটা, তা সেই জন্য আবার ঘুরে আসতে হলো। এই যে ঘুরে আসলাম, ঘুরে এসে যে নিচ দিয়ে এলাম, সেই কাটটাও গুগল দেখায় না, তোমাকে বুঝে নিতে হবে মধ্যপথ। তো এই যে রাস্তাটা এখন এবার শুরু হতে আরম্ভ করেছে, ঠিক আছে। এই যে পুতুল নেবে গো, পুতুল। রাস্তাটা দেখো, ঠিক আছে। সার্কিট হাউস, কি সুন্দর রাস্তাটা, জাস্ট ব্রিটিশ আমলের মানে বানানো কথা। চলে এসছি টাউনে, তাই তো? কৃষ্ণনগর টাউনে চলে এসছি। এবার রাস্তাটা দেখতেই পাচ্ছ, আর টোটোর উৎপাত সব জায়গায় আছে। আর এই ব্যাপার দেখো, এরকম শ্যামবাজারের 5 মাথার মোড়ের মতন এরকম আছে, দেখেছো? এখানে এইটা। সো ফাইনালি চলে এসছি হচ্ছে আমরা কোথায়, পুতুল কেন হয় আর পুতুল, আচ্ছা পুতুল পট্টি চলে এসেছি। এখানে কিন্তু সারি সারি দোকান আছে। এখানে আমি যখন ছোটোবেলায় আমি এসেছিলাম, অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম এখানে কিন্তু দোকান তোমরা পেয়ে যাবে। সো প্রথম কথা হচ্ছে এটার বৈশিষ্ট্য কি, ওরা কিন্তু মানে এটা অনেক বছর ধরে এই ব্যবসাটা বেসিক্যালি এই যে মিনিয়েচার, এই যে কনসেপ্টটা যে এসছে মিনিয়েচার, দেখবে তোমরা যে ফল, ছোট ছোট ফল, ওয়াটারমেলন, বেদানা, এগুলো কিন্তু এরকম ছোট ফর্মে পাওয়া যায়, মিনিয়েচার স্টাইলে পাওয়া যায়, সেটা কিন্তু পুরো মাটির তৈরি। তো মোস্ট ইম্পর্টেন্টলি এই পুতুল পট্টির থেকে কিন্তু আইডিয়াসগুলো অনেকটা এসছে, অ্যান্ড এতটা নিখুঁত কাজ তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে এই জায়গাটা। তারপরে যাবো কোথায় বল? মাদার্স হাট, মায়ের হাতের রান্না খেতে। যে দেখতে পাচ্ছ এই দোকানটা, এখানে কিন্তু তোমরা অনেক রকম ভ্যারাইটিসের মাটির পুতুল পেয়ে যাবে। আর এখানে আমি দেখছি অনেক ধরনের আছে, গোপাল ভাঁড় থেকে আরম্ভ করে কৃষ্ণ থেকে আরম্ভ করে অনেকগুলো ডিটেলিংয়ে আছে। আরও কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বানানোটা, ঠিক আছে? এখানে বানানো হচ্ছে, তো দাঁড়াও দেখাচ্ছি। এটা ছাঁচে, ঠিক আছে। তারপরে এইটা দেখো, কৃষ্ণনগরের সবকটা দোকানে আমরা গেছিলাম, গিয়ে দেখলাম সবারই একই বক্তব্য যে এই যে ব্যবসাটা আমরা চাই না, আমাদের পরের প্রজন্মও কিন্তু এই ব্যবসার হালটা ধরুক, ওরা কিন্তু চায় না।
মানে এই দাদা বলছে যে মানে তোমার এটা মানে মানে তোমার পরে আর কেউ করবে না, এটা মনে হচ্ছে তোমারও করবে না, মানে তুমিও চাও না? না, আমি চাই না। লাভ কি আছে? আমার জোগালে 500 টাকা রোজগার ইনকাম করে আমিও 500 টাকা তাহলে কাজ করে আগে আমার সংসার চলবে। এটা ফ্যাক্ট। সংসার যদি, এটা একটা ফ্যাক্ট যে যেটা মানে শিল্পটা বাঁচিয়ে রাখার সাথে সাথে যদি এবার মানে সংসার চালানোটাও তো এখন দায় হয়ে যাচ্ছে, মানে অনেকটাই মানে একটা কথা হচ্ছে যে অনেক কষ্ট করে। মিনিমাম অর্থবল থাকলে দেখবেন আপনার কথাও আমার খারাপ কথা বলো না। ঠিক ঠিক, এর ফ্যাক্ট, সত্যি। মিনিমাম অর্থবল যদি থাকে আপনার খারাপ কথাও মিষ্টি না। হ্যাঁ, এটা এটা ঠিক বলেছে। দেখিস মিনিয়েচার এখান থেকে কিন্তু এখান থেকে কলা, পেয়ারা, আপেল, পায়রা সব আছে। সব নকল। সব নকল, সব নকল, কিন্তু এমনই রিয়েলিস্টিক, পুরো রিয়েলিস্টিক লাগবে। এই দেখো নাম্বারটা এখানে মেনশন করে দিলাম, ঠিক আছে? আর.এন. পল, ঠিক আছে? আর.এন. পল নাম্বারটা, তো এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের বাল্কে অর্ডার যদি চাই বা কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে বলে দিতে পারো কল করে, ঠিক আছে? এরকম অনেকগুলো দোকান আছে, এইটা একটা, ওইটাতে একটা গেছিলাম, ওইখানে আর একটা, এইদিকে আর একটা, এরকম করে বেশ অনেকগুলো দোকান আছে আমাদের কুমারটুলির মতন আর কি, একই ব্যাপার। এই যে দোকানগুলোতে আমরা গেলাম, এখানে কিন্তু 5 টাকারও পুতুল আছে, 6 টাকারও পুতুল আছে, আর হাই রেঞ্জের তো আছে। ওরা একটা কথা বারবার বলছিল, সেটা হচ্ছে মাটির পুতুল কতজন আর কেনে, আর ঘর সাজানোর জন্য কি রোজ রোজ আসবে? মানে কেউ যদি আসতে চায় তো এটা তো ঘূর্ণি, মানে এটা এক্স্যাক্ট লোকেশনটা একটু বলো তো। এটা হচ্ছে ঘূর্ণি, খালি ঠিকানা পুতুলপট্টি। পুতুলপট্টি দিলেই কিন্তু পেয়ে যাবে, আর কিচ্ছু না। আর কাকুকে যদি পেতে হয় তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, ঠিক আছে? এই মন্দিরের অপোজিট সাইডে কিন্তু দোকানটা আছে, খুব ছিমছাম, খুব সুন্দর একটা দোকান। আমি দেখেই একদম অ্যাট্রাক্ট হয়ে গেছি, আর খুব জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে বড় ঠিকানা হচ্ছে বলো। পুতুলপট্টির মোড়ে দেখবা বিরাট লাইট পোস্ট, ওই লাইট পোস্টের গোড়ার দোকান, এবং আচ্ছা, এইটাই পুতুলপট্টি সম্পূর্ণ একদম, তাহলে তুমি পেয়ে যাবে। স্টেশন থেকে নামে খালি বলবে পুতুলপট্টি, আর কিচ্ছু বলতে হবে না। তোমরা প্লিজ আসবে। এই দেখো বাবু মশাই, ঠিক আছে, মাছ হাতে, হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছে। তারপরে কাকুকে খুব ভালো লেগেছে, আবার কাকু খুব ভালো মানুষ। আচ্ছা, এই যে এই দেখো গোপাল ভাত তুলে নাও, গোপাল ভাড় আছে, কফি, তারপরে তোমার মোচা সব আছে। বেরিয়ে পড়লাম ঘূর্ণির থেকে। সবাই অনেকটা ক্ষুব্ধ এই ব্যাপারটাকে নিয়ে, যে একটা কথা কি বলতো, যখন রোজগারটা আসে না, যতই তুমি ভালো শিল্পী হও না কেন, একটু হলেও কষ্টটা হবে যেখানে তুমি টাকা দিতে পারছো না। অন্য যারা কাজ করছে কর্মচারীদের তুমি টাকা দিতে পারছো না, বিকজ তোমার একদিনে খালি 200 টাকা হচ্ছে ইনকাম, আর এক এক সময় বউনি হচ্ছে না, ওরা যেটা বললো। তো অবভিয়াসলি ওদের ক্ষুব্ধ হওয়ার অনেক কারণ আছে। এটা যে কৃষ্ণনগরের ঘূর্ণিকে আমি চিনতাম সেটা অনেকটাই পাল্টে গেছে। সেটা একটা আবেগ। আমি এটাই বলবো যে এই পুতুল যে আমরা যে ভালোবাসি, অনেক সময় তত্ত্বতে যায়, কত যে কষ্ট এদের জীবনে। ওরাই বলছে পরের জেনারেশন আবার এটা করুক, আমি চাই না। চায় না, তাহলে কতটা কষ্টর থেকে এটা বলছে, তাহলে বুঝতে পারছো তো। কৃষ্ণনগর এলে ঘূর্ণি যেও, যারা যারা জানো না, যারা জানো একবার অন্তত ওদের থেকে কিনো, যাতে একটু হলে ওরা মনে হয় না কাজটা করে করব। এখন আমরা যাচ্ছি মাদার্স হাট। এত ক্ষুব্ধ, এত কিছু, কাজগুলো সুন্দর, কিন্তু মানুষরা সত্যি মানে সত্যি অভাবের সংসার তো, টাকাটাই হচ্ছে কিন্তু আসল। এটা যতই তোমরা বলো না না, কিন্তু আমিও এটা এগ্রি করি। চলে এসেছি মাদার্স হাট, পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে, ঠিক আছে? এখনো পার্ক করছে গাড়ি পার্ক করছে এখানে, পুরোপুরি মানে পুরো প্যাকড। ওই জন্য ওইখানটা তো পুরো প্যাকডই মাদার্স হাটে, এখানে পেট্রোল পাম্পটাও পুরো প্যাকড হয়ে গেছে, এতটাই ভিড়। চলো এবার যাওয়া যাক, বিকজ দ্য ফ্যাক্ট কি অনেক ভিড় হতে চলেছে, কেন কি অনেকটাই লাইন থাকতে চলেছে। পার্কিং আর একটা পেট্রোল পাম্প, এটা পেট্রোল পাম্প, ঠিক আছে? আর একটা পার্কিং মানে হচ্ছে যেটা এখানকার আছে সেটা তো পুরো প্যাকড আপ। তো যাই, কতক্ষণ দাঁড়াতে হয় একটু দেখি। খাবার নষ্ট করলে 500 টাকা চার্জ। ওখান থেকে আমরা চলে গেছিলাম মাদার্স হাট। কৃষ্ণনগরের মাদার্স হাট কে না চেনে? কৃষ্ণনগরের এই মাদার্স হাটে অনেকদিন আগে কিন্তু আসার ইচ্ছে ছিল,
কিন্তু আসা হয়ে ওঠেনি। এবার আমরা চলে গেছিলাম, গিয়ে দেখলাম একটু লাইন ছিল, কিন্তু খুব ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হ্যান্ডেল করা হয়েছে। এখানে আমরা শুনেছিলাম যে মহিলা কর্মচারী ছাড়া পুরুষরা সেরকম ছিল না। এখন দেখছি যে পুরুষরাও কিন্তু মহিলাদের সাথে তালে তাল মিলিয়ে কাজ করছে। এখানে শুধুমাত্র ওই সেই মানে শেরি বেঙ্গলের মতো শুধু খাওয়ার মানে একটা রেস্টুরেন্ট ওরকম না। যেমন ধরো এই জায়গাটা একটা ব্যাঙ্কোয়েট, ওখানে একটা রিসেপশন পার্টি হচ্ছে, এখানে একটা বিয়ে বাড়ির বা কিছুর একটা সাজানো গোছানো করে কার পার্কিং বাইক পার্কিং আলাদা, আর এখানে হচ্ছে মেন রেস্টুরেন্ট। সিট পেয়ে গেছি, বেশিক্ষণ লাগেনি, তাই তো বেশিক্ষণ টাইম লাগেনি। ও খালি ভাবছে 2 লেখা ছিল, অ্যাকচুয়ালি ওটা টোকেন নাম্বার 40 ছিল। এই যে এখানে 40টা যেহেতু লেখা ছিল বুঝতে পারিনি, যাই হোক। তো এটা হচ্ছে জায়গা যেখানে আমাদেরকে 2 সিটিংয়ে দিয়েছে। অ্যান্ড আমরা কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই এরিয়াটা দেখছো, এই এরিয়াটা তো আছেই, আবার আরেকটা এরিয়াও আছে যেখানে রোবটটা যাচ্ছিল, তো সেটাও শেয়ার করব। এটা আগে দেখিয়ে দিই। আসল কথা হচ্ছে মেনুতে অসংখ্য রকমের অপশান, আর মানে মানে সে কন্টিনেন্টাল বলো, এরকম ঘি ভাত বা পোলাও বা নর্মাল পাস্তা, পিৎজা, মোগলাই, আর যাচ্ছে তাই অপশান। তো মানে এমনি সন্ধ্যেবেলা তো আমরা ভাত ডাল খাই না, সেটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। দুপুরবেলা যদি তুমি খেতে আসো বা ডিনার করতে আসো, ওই অপশান দেখে মাথা খারাপ হয়ে যাবে। আর সবথেকে ফ্যাসিনেটিং যে ব্যাপারটা মাদার্স হাটে ছিল সেটা হচ্ছে ওই রোবটটা, যার নাম ছিল অনন্যা। আর আমি একটা কথা বলবো যে আমি তো খাবো না, খালি রোবটের ভিডিও তুলবো সেটাই ভাবছিলাম। পৃথ্বী আমাকে বারবার বলছিল খাও রে, কিন্তু রোবট কি সব জায়গায় দেখা যায় এরমভাবে? এই দেখো ফিশ ফ্রাই স্টার্টার আইটেম চলে এসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ক্রাঞ্চিটা কত লেভেলের, ভালো হয়েছে। এই যে এই পুরো কনসেপ্টটা এরমই আছে, আনবে কিন্তু কোনো ড্রিঙ্ক আসে না, তাই তো? কিন্তু কোনো ড্রিঙ্ক আসে না, এটা হচ্ছে ব্যাপার। এই যে আবার চলেও যাবে চারটা, এই যে চলে এসছে। এই যে আমাদের পোলাও চলে এসছে, এই যে একদম ঠাকুর বাড়ি স্টাইলে পোলাও, তাই তো? আর এই পোলাওটা যথেষ্ট ভালো, দেখো কালারটা, মানে আমাদের জন্য যথেষ্ট, তাই না, কোয়ান্টিটি ওয়াইজ। এটা হচ্ছে দই ভাপা, ঠিক আছে। খেলাম ওই স্পেসটায়, এই যে এইখানে যেটা ছিল এই স্পেসে খেয়েছি। এখানেও একটা স্পেস আছে যেখানে মানে যদি এখানে সিট খালি থাকে এখানে হবে। আর আরেকটাও আছে, সেটা হচ্ছে এটা রিজার্ভড, এটা রিজার্ভ করা যাবে। এই যে এটা পুরো রিজার্ভ, মানে পুরো প্রাইভেট এরিয়া, ঠিক আছে। আর ওই যে ওখান থেকে রোবটগুলো আসবে খাবার নিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে আসবে, মেনলি হচ্ছে এইটাই। আর এইটা মনে হয় রিজার্ভ করা, ভেতরটা পেট ভরে গেছে, পুরো পেট ভরে গেছে। খুব সুন্দর ছিল, মানে একদম মায়ের হাতের রান্নার মতন। তো সব মা মাসিরা এরম নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কনসেপ্ট পুরোটা। তো বেশ ভালোই লাগলো। ডেফিনেটলি তোমরাও আসতে পারো, যারা এখনও আসুনি ডেফিনেটলি আসতে পারো, কিন্তু একটু টাইম নিয়ে আসবে। সো এত কিছু দেখাচ্ছি তোমাদেরকে, আরও নতুন নতুন কিন্তু এরম ধরনের কন্টেন্ট আসবে। যদি তোমরা বেশি কমেন্ট করো, প্লিজ কমেন্ট করতে ভুলো না, আর আরও সাজেস্ট করতে থাকো, কারণ আমরা চাইছি যে এরম টাইপের লুপ্ত হওয়া জিনিস বেসিক্যালি আরও তুলে ধরার জন্যে। আর কৃষ্ণনগরকে তোমরা নতুন রূপে আমাদের লেন্সে দেখতে পেলে ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না। ঘূর্ণির যে অবস্থা সেটার জন্যে ডেফিনেটলি আমাদেরও এগিয়ে আসতে হবে, তোমাদেরও এগিয়ে আসতে হবে, আর সবাইকে এগিয়ে আসতে হবে। ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না। তো টিল দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।